বেরা আমার গভীরভাবে বুঝুন, উলামায়ে বুঝবেন না কমিয়ারে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়ে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মরণ হবে। মহান আল্লাহ যার ভিতরে জানটা দিয়েছে, মহান আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীর জমিনে বান্দা বান্দীকে রেখে দেবে। তারপরে নির্দিষ্ট সময় যখন বান্দার হয়ে যাবে, মহান রব্বুল ইজ্জতের ডাকে যখন আমরা সাড়া দিয়ে চলে যাব, সেই দিনের কথা একবার চিন্তা করো। ও বাচ্চি ভাইরা মনে রেখে দিন, না 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 না, আজকে দুনিয়াবি জিন্দেগিতে 60 থেকে 70 বছরই জিন্দেগি নিয়ে মাতামাতি করি। যদি আমরা খুব বেশি হায়াত পাই, হয়তো 100 বছর পাবো। কিন্তু এখন গ্রামগুলো সার্চ করে দেখুন, না 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 না, গ্রামের ভিতরে 100 বছরের বৃদ্ধ মানুষ খুব কম দেখতে পাওয়া যায়। 60 থেকে 70-80 বছরের ভিতরে বিদায় নিতে হয়। আজকে যদি 60 থেকে 70 বছরের জিন্দেগিতে আমার আপনার যদি ব্যাংক ব্যালেন্স করতে হয়, যদি ঘরটা রংচং করতে হয়, ঘরটা যদি প্যারিস করতে হয়, কিন্তু অনন্তকাল যেখানে থাকবো, কবর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত যে কত শত বছর সেই কবরের জমিনে থাকবো, যে লম্বা সফরে থাকবো, আল্লাহ পাকের নবী জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলকে বলেছিলেন, হে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই যে পৃথিবীর বয়সটা কত হতে পারে। কিন্তু দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে ফেরেশতা জিবরাইল বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর বয়সটা কত আমি বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, তবে আমি এতটুকু বলতে পারি, আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের আসমানে একটা তারকা দেখতে পাই। ওই তারকাটা 70,000 বছর পর পরে একবার দেখতে পাই। ওই তারকাটা আমি জিবরাইল হায়াতে জিন্দেগিতে 72,000 বার দেখতে পেয়েছি। জোরে বলুন, চিল্লে হয় না সুবহানাল্লাহ। কালকের এই হিসাবটা কম্পিউটারে দেবেন, দিন দেখি পৃথিবীর বয়স কত বার করা যায় কি। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বয়সটা কত আমি বলতে পারবো না, তবে আমি জিবরাইল 70,000 বছর পর পরে একটা তারা আল্লাহ পাকের আসমানে দেখতে পাই। আমি জিবরাইল আমার হায়াতে জিন্দেগিতে এই তারকাটা 72,000 বার দেখতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বয়স কত? তাহলে যারা পৃথিবীর শুরু থেকে যারা কবরের ভিতরে আছে, বাপ, এদের অবস্থা কি একবার ভেবেছেন? এদের অবস্থাটা কি? যারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা কবরের ভিতরে শুয়ে আছে, যে কত শত বছর আছে, তার কোনো নিশানা আছে বলে মনে হয়? তার নিশানা যদি নাই থাকে, মউত যদি হবেই হবে, মউত যদি হয়, তাহলে সেই মউতের পথে যাত্রী বেনে যাবার জন্য দুনিয়ার জমিন থেকে কিছু পাথর সঞ্চয় করে নিয়ে যাবার দরকার আছে না নেই? আছে। এই জাতি সব জানে, নামাজ না পড়লে গোনা হয়, নামাজ না পড়লে গোনা হয়, তারপরও নামাজের ধারে যায় না। এই যদি কেউ মসজিদ ভেঙে ফেলে, যদি কেউ মসজিদটাকে ভেঙে টুকরো টুকরো করে জিসিবি দিয়ে, এ রাগ হবে না হবে না? হ্যাঁ, এই নামাজ আগে না মসজিদ আগে? হ্যাঁ, আরএসএস আর বজরং এই দুটো দল মিলে বাবরি মসজিদের উপরে আক্রমণ করেছে। আপনারা খুশি না বেজার? আপনারা মনে দুঃখিত তো? তার কারণ মসজিদটাকে ভেঙে ফেললো। কিন্তু আপনি জানেন যে মহান আল্লাহ মালিক ফরজ আইন করে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ। একবার কি ভেবেছেন মসজিদ ভেঙে যে লোকটা যতটা গোনা না করেছে, বেনামাজি নামাজটাকে ভেঙে দিয়ে তার চাইতে বেশি গোনা করেছে? তাহলে আরএসএস আর বজরঙ্গের চাইতে খতরনাক মাল গ্রামে ঘরে না বেনামাজি? কোনদিন এ চিন্তা ভাবনা করেছেন যে বেনামাজি কোটা ডেকে একটু নামাজ পড়তে নিয়ে যায়? ভেবেছেন? আজকে হয়তো আমার কথাগুলো তেঁতুলির থেকেও টক লাগবে, কিন্তু তিতো জিনিসটাই যদি আপনার পেটের ভিতরে যদি ঢোকাতে পারি, আপনার ইহকালটাও বাঁচবে, পরকালটাও বাঁচবে। আর যদি না ঢোকে, তাহলে একুলো গেছে, আপনার ওকুলো গেছে। খেজুর গাছ দেখেছেন? খেজুর গাছের রস হয় না? ভাড়ের সাথে যদি নলির কোনো সম্পর্ক না থাকে, রস বলো কিন্তু সব বাইরে পড়বে। যতটুকুন কথা আপনাদের খেদমতে রাখবো, একটু শোনার বোঝার চেষ্টা করবেন। যদি আপনি মানতে পারেন, মান জাদ্দা ওয়াজাদা, যে মানবে সে পাবে, যে মানবে না সে খেয়ে যাবে। একটা কথা ভাববেন, কেউ আপনার আমার নয়। এই জায়গাটায় আজকে স্টেজ বানানো হয়েছে, কাল সকালে স্টেজ থাকবে।
এটা বিশ্রামের জায়গা, কিছুক্ষণ দিনের মজলিস কায়েম হবে, সকালবেলা হলে ভেঙে ফেলা হবে। সেই কবরের কথা ভাবতে হবে আমাকে আপনাকে। আমার গভীর ভাবে উলামায়ে মুজবান কমিয়ারে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তার সাহাবায়ে কিরামদের সম্মুখে রাসূল আমার শোনার জবানে জানিয়ে দিয়ে বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, না 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 না, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। হে আমার সাহাবীরা শুনে রাখো, দুনিয়াতে 60 থেকে 70 বছরের জিন্দেগিতে বাঁচবার জন্য তোমরা যেমন ব্যাংক ব্যালেন্স করেছো, তোমরা যেমন ঘর বাড়ি তৈরি করেছো, তোমরা মাঠে ঘাটে চাষাবাদ করতেছো, বিভিন্ন ধরনের বিজনেস করতেছো, না 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 না, শুধুমাত্র 60 থেকে 70 বছর জিন্দেগিতে বাঁচবার জন্য এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেখানে তোমরা অনন্তকাল থাকবে, এই দুনিয়াটা হলো তোমাদের সওদা করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছে। এই দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। এখান থেকে কিছু পাথর সঞ্চয় করে নিয়ে তারপরে কবরে এসো, কেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাই জানি যে কবরের আর একটা নাম হলো খবর। কবরের একটা নাম কি? খবর। সেখানে শুধুমাত্র খবর হবে, তবে সেখানে বাংলা, এফএম, রেডিও, ভিডিও, আনন্দবাজার সব রকম চ্যানেল সেখানে আছে। সেখানে সব রকম চ্যানেলে খবর হবে। সেখানে যে যেরকম মানুষ ঠিক তার চ্যানেলে ঠিক সেই রকম খবর দেওয়া হবে। তাহলে ভাববেন যে সেই জায়গায় যখন লাশটাকে কবরের ভিতরে নামিয়ে দেওয়া হবে, সেখানে কিন্তু খবর শুরু। কবর বলছে, দেখো আমি আপনি কবরের কথা না ভাবলেও কবর আমার আপনার কথা ভাবে না ভাবে না। আজরাইল মানুষের বাড়ি প্রতিদিন 5 বার আসে কবর, এসে দেখতে থাকে কার সন্তানের হায়াত শেষ, কার স্ত্রীর হায়াত শেষ, কার পানি শেষ হয়ে গেছে, তার মৃত্যু অনিবার্য এসে গেছে। কবর বলছে, দেখো প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালে সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আমার কোলে আসতে হবে, তোমরা রাখো না কেন খবর। সাপ বিচ্ছু আযাব গজব থাকবে তুমি একলা, তোমার যেদিন ডাক পড়ে যাবে দুনিয়ার জমিনে পড়ে যাবে কান্নার একটা মেলা। ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী। আমি কবর একটা নির্জন গৃহে, তোমার কেউ দিবে না বাতি। তোমার সম্বল ইমানের বল, হিসাবটা হবে পথে। ওই কবর নামক 3.5 জায়গাতে যদি শান্তি পেতে চাও, আমলানো সাথে আমল আমল। সেখানে লাঠির গরম চলে, পাটির গরম চলে। আপনার 10টা ছেলে বিয়ে দিয়েছে, আর আপনার স্বামী স্ত্রী, তাহলে পরিবারের সদস্য কজন দেখা গেছে? হ্যাঁ, 10টা ছেলে, আর 10টা ছেলে বিয়ে দিয়েছেন আর স্বামী স্ত্রী, তাহলে কজন হচ্ছে সংখ্যা? 22। কত হচ্ছে? 22। আপনার কোনো একটা ছেলে অন্যায় কাজ করেছে, সামনে ইলেকশন, মেম্বারের কাছে বিচার দিয়েছেন, মেম্বার বলছেন থাক ভাই, এখন সামনে ইলেকশন, কি করব? গরিব মানুষটার উপরে চাপিয়ে দিয়ে বড় লোকটারে বাঁচিয়ে দিয়েছে। কেন? 22টা ভোট মানে ও ওই ভোটের সময় বড় লোক। 22টা ভোট মানে যদি এদিক ওদিক হয়। কিন্তু কবর এমন একটা জায়গা, সেখানে লাঠির গরম চলে না, পাটির গরম চলে না, একটাই গরম চলে, সেটা হলো আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই গরম সেখানে খাটবে। দুনিয়াবি জিন্দেগিতে সব রয়ে যাবে, কিন্তু ওখানে একটাই জিনিস যাবে, সেটা হলো কি আমল করতে পেরেছো। আমল যদি ভালো হয়, তোমার কবরে সুন্দর করে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর আমল যদি খারাপ হয়, কোন দিক থেকে আসেলা বাঁশ দেবে সেটা তুমি নিজেই ধারণা করতে পারবে না। শুধু ভাববা জীবনে কি করেছি জীবনে। একটা কথা আমাকে আপনাকে ভাবতে হবে যে নামাজ হলো কম্পালসারি। নামাজ আমার আপনার জন্য মাপ নেই। নামাজ খোদার হুকুম, এটাকে কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। যদি নামাজটাকে কায়েম করতে পারি, ইহকালটাও বাঁচবে, পরকালটাও বাঁচবে। এই জাতি মার খাচ্ছে কেন জানেন? এই জাতির দোষে জাতি মার খাচ্ছে। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিদায় হজের বাণীতে 1,35,000 সাহাবায়ে কিরামের সম্মুখে দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার ভাষণ দিতে বলেছিলেন, হে আমার সাহাবায়ে কিরামরা শুনে রেখে দাও, না 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 না, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বাণীতে তার সাহাবায়ে কেরামদের সম্মুখে বলেছিলেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, না 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 না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিরজীবন তোমাদের মাঝে থাকবো না। হে আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের মাঝে দুটো জিনিস থাকবে, এক নম্বরে হলো কিতাবুল্লাহ আর দুই নম্বরে হলো সুন্নাত রাসূলি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক নম্বরে তোমাদের মাঝে থাকবে আল্লাহ পাকের কোরআন, দুই নম্বরে আমি রাসূলুল্লাহ আমার জাবানি সুন্নাত গুলো থাকবে। হে আমার সাহাবীরা শুনে রাখো, না 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 না, তবে যে জামানার মুসলমানরা আল্লাহর কোরআনটাকে ছেড়ে দেবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জাবানি সুন্নাত গুলোকে ছেড়ে দেবে, সেই জামানার মুসলমানদের শায়েস্তা করে দেওয়ার জন্য আমার আল্লাহ জালিম বাদশা নিযুক্ত করে দিবেন। এখন বলুন তো দেখি, যে জালিম বাদশা আছে না গেছে? জালিম বাদশা এসে গেছে? হ্যাঁ, ভাবছি মোদির যদি ভোটটা যদি মোদিরই না দিতাম, আর এই হিন্দু কোটা যদি মোদিরই ভোট না দিত, তাহলে হয়তো আমার গায়ে এরকম ভাবে আগুন লাগতো না। কিন্তু এ জাতি জানে যে মোদিকে গদিতে বসিয়েছে কারা? আমরা বসিয়েছি। যদি মোদি সরকার ওই গদিতে না বসে, এই রাসূলুল্লাহর হাদিসটাকে প্রমাণ করা যাবে? তাহলে আমাদের দোষ তো, আমাদের কর্মের প্রায়শ্চিত্তটা ফল তো, আমাদের কর্মের প্রায়শ্চিত্তটা ফল, যে আমরা আজকে কোরআন ছেড়েছি, হাদিসগুলোকে ছেড়ে দিয়েছি, তাই আল্লাহ মাঝে মাঝে আসমানি গজব দিয়ে আমাদেরকে একটু খেলাচ্ছে। আল্লাহ বলে, বান্দা এই যা খেলাচ্ছি আসমানি গজব, তোরা যা দেখছিস তার চাইতে কোটি 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 গুণ আযাব তোদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি, যদি তোরা আমি আল্লাহর কথাগুলোকে অমান্য করে থাকিস। তাহলে দুনিয়াবি জিন্দেগিতে করোনার মতো ভাইরাস এসেছিল, আগে আসতো মহামারী, কলেরা দেখা দিত, অনেক বৃদ্ধ বাবাজিরা জানে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসমানি গজব কখন দেয়? যখন মানুষগুলোকে আল্লাহর কোরআন ছেড়ে দেয়, যখন রাসূলুল্লাহ সুন্নাত গুলোকে ছেড়ে দেয়, তখন আল্লাহ আসমানি গজব দিয়ে থাকে। এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। বাইরানার গভীর কবি বলুন, উলামায়ে মুজবান নফমিয়ারে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মহান আল্লাহ পাক আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রক্ষক সকল গৌরবান্বিত লিপিকার দয় ফেরেশতা আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। বান্দারে, না 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 না, কখন তোরা কোন কাজটা ভালো করবি আর কোন কাজটা খারাপ করবি, আমার কিরামান কাতিবিন নামক ফেরেশতাগুলো সবগুলো খাতা হিসাবে নোট করে রেখে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যখন ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাকের আসমান থেকে দুজন ফেরেশতা নেমে পড়ে। মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল কাফের ভিতরে রুকু নম্বর 2 এর ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি কদীবুন আতীদ। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, যখন যে সময় আসমান থেকে দুজন ফেরেশতা নেমে পড়ে, একজন বান্দার ডাইনে নেমে যায়, একজন বাম সাইডে নেমে যায়, সেই সময় বান্দা যে কাজটাই করুক না কেন, ওই ফেরেশতাদের গোচরেই থেকে যায়, তাদের অগোচরে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু করব, ওই কিরামান কাতিবিন নামক ফেরেশতাদ্বয় সব কিছু নোট করে রাখছে। হিসাব অবশ্যই হবে কিয়ামতের ময়দানে। ওই কিয়ামতের ময়দান থেকে পালানোর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। মিজানের পাল্লায় আপনার নেকি এবং আপনার গোনাগুলোকে, বদিগুলোকে ওজন দিতেই হবে। আর সেই দিন উপায় কি হবে গোলাম হোসেন? আজকে চিটিংবাজি করে ছাড় পাচ্ছ, তোমার বাপ মোড়ল তাই, তোমার ভাই মেম্বার তাই, কিন্তু ওই জায়গায় মোড়ল মাতব্বর তো খাটবে না, সেখানে চিটিংবাজি করার কোনো জায়গা নেই। জৈসি করনি ऐसी ভরনি, যেমন করেছো দুনিয়াতে তেমন ফলটা পেয়ে যাবে।
আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। কোরআনুল কারীমের পারা নাম্বার 30, সূরার নাম সূরাতুল জিলজাল। আল্লাহ পাক একেবারে জিলজালের লাস্টের দুটো আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দারে যদি বিন্দু পরিমাণে ভালো কাজ করে থাকো সেটাও তুমি হাসরের ময়দানে দেখতে পাবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা যদি বিন্দু পরিমাণে খারাপ কাজ করে থাকো সেটাও কিন্তু তুমি হাসরের ময়দানে দেখতে পাবে। বান্দা কোথায় গভীর রাতের বেলা কার কোলার কাদিগুলো ছাড়িয়ে এমন করে বরুণহাটের বাজারে বিক্রি করেছিলে, এমন করে কার টিউকলটা ছাড়িয়ে দিয়েছিলে, মহান আল্লাহ পাকের সিকিউরিটি ফেরেশতাগুলো সব খাতায় নোট করে রেখে দিয়েছে। গভীর রাতের বেলা কার জলকার থেকে মাছ চুরি করেছিলে, গভীর রাতের বেলা কার পুকুর থেকে মাছ চুরি করেছিলে, কার দোকানের শাটালটা ছাড়িয়ে দিয়ে তার মালমাত্তাগুলো বার করে নিয়ে তুই বাজারে বিক্রি করেছিলে, মহান আল্লাহ পাকের ফেরেশতাগণ সব কিছু নোট করে রাখছে। হাসরের ময়দানে যখন আমি আপনি উঠব, যখন আমার আপনার নামায় আমলটা মহান আল্লাহ পাক যখন হাতে ধরিয়ে দেবে, সেদিন কিন্তু কোনো পালানোর জায়গা পাওয়া যাবে না। সেদিন কোন রকম ভাবে পালানোর জায়গা পাওয়া যাবে না। তাহলে সেই হাসরের মাঠে কি হবে? এখন মনে করুন যে দুনিয়াবি জিন্দেগি আর হাসরের মাঠ হলো অত্যন্ত কঠিন। সেই জায়গায় যখন আমাকে আপনাকে উঠতে হবে বাপ, সেই জায়গার কথা ভাবতে হবে। হয়তো আমরা মনে করি যারা বেনামাজি আছে এরা মনে করে যে হুজুররা আসা শুধু খোঁচা মারে, নামাজের কথা বলে। আবাব কেন বলি? ওই দিন বুঝবে, যেদিন খাটিয়ায় উঠবে সেদিন মনে করবে যে সেদিন যদি হুজুরগুলোর কথা শুনতাম, মসজিদের ইমামটার কথা একটু শুনে নামাজি হতাম, আল্লাহ তোমার এই জাহান্নামার গাড্ডায়, জাহান্নামার আঙ্গিনায় আমাদেরকে আর পৌঁছাতে হতো না। কিন্তু এখন আমাদের কথাগুলো তিতো লাগবে, তিতো তিতো। কিন্তু পরে বুঝতে পারবে জ্বালাটা কি। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে বললেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কোরআনুল কারীমের পারা নাম্বার 30, সূরার নাম সূরাতুত তাফফিফিনের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়ে দিলেন, যখন কোন বান্দা বান্দির আমলনামাগুলো, সে বান্দা ভালো কাজ করেছে, খারাপ কাজ করেছে, যে ব্যক্তির আমলনামার লিপিবদ্ধগুলো সব কিছু মহান আল্লাহ পাক সিজ্জিনে রেখে দেবে। ওই বান্দাটাই কিয়ামতের ময়দানে জান্নাতি বলে ঘোষণা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। যারা দুষ্কর্মশীল, যারা খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, যারা দুনিয়ার জমিনে জেনা ব্যভিচারী করবে, যারা দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে, যারা দুনিয়ার জমিনে অসৎ কাজ করবে, যারা এক কথায় আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আল্লাহ পাকের লিপিকার ফেরেশতাদ্বয়গুলো তাদের কার্যকলাপগুলো আল্লাহ পাকের ফেরেশতারা ইল্লিনে রাখবে। হাসরের ময়দানে যখন ওই ফেরেশতাগুলোকে ডাকা হবে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যাদের কার্যলিপিগুলো মহান আল্লাহ সিজ্জিনে উঠিয়ে রাখবে, এরাই কিন্তু আল্লাহ পাকের দয়ার জান্নাতি বেনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মহান আল্লাহ পাকের ফেরেশতাদ্বয়, যারা লিপিকার ফেরেশতাদ্বয়, যারা নোট করে রাখে, যাদের কার্যলিপিগুলো ইল্লিনে থাকবে, এরা কিন্তু সেদিন বিনা হিসাবে আল্লাহর জাহান্নামায় চলে যাবে। হিসাব লাগবে না সেদিন। যাদের কার্যলিপি সিজ্জিনে থাকবে এরা মুক্তি পাবে, যাদের কার্যলিপি ইল্লিনে থাকবে এদের বিনা হিসাব, কোনো হিসাব নেই, যা চলে যা। জাহান্নামের দরজা খোলা রয়েছে, এরা ঠিক আস্তে 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 করে জাহান্নামের আঙ্গিনায় পৌঁছে যাবে। তাহলে সেদিন উপায়টা কি হবে? তাহলে আমার আপনার কার্যকলাপগুলো, কাজকামগুলো সিজ্জিনে রাখবো না ইল্লিনে রাখবো? হ্যাঁ, সিজ্জিনে রাখবো না ইল্লিনে রাখবো? বুঝতে পারেননি বাংলা? সিজ্জিনে রাখলে ভালো, ইল্লিনে রাখলে খারাপ। সিজ্জিনে রাখবো না ইল্লিনে রাখবো? এখন কালকের থেকে নামাজ পড়বো না ছাড়বো? হ্যাঁ, নামাজ কাল থেকে যদি পড়েন তাহলে কথার মূল্য আছে, নইলে কিন্তু সব বেকার হয়ে গেছে। কালমা পড়ার নাম মুসলমান। কত হিন্দু ভাই কলমা পড়তে পারে না, পারে না, তাকে আপনি মুসলমান বলবেন? হ্যাঁ, এই গরুর গোশত খাবার নামটাকে মুসলমান? দুনিয়াতে শগুন প্রাণী দেখেছেন? শগুন, শগুন। যদি গরুর গোশত খাবার নামটা যদি মুসলমান হয়, দুনিয়াতে একটা প্রাণী আছে যার নাম শগুন, সবচেয়ে বড় মুসলমান। হ্যাঁ,
এই যারা রাসূলুল্লাহকে চামড়া চোখে দেখেছে, আল্লাহর নবীকে যারা জীবদ্দশাতে হায়াতে জিন্দেগিতে এই দুটো চোখ দিয়ে যারা নবীকে দেখেছে, আমরা তাদের কি বলি? হ্যাঁ, কবর খোলায় জল চাচ্ছে বলি মনে হয়? এসব কি কবরবাসী বসে রয়েছে? একটু উত্তর দেন। সাহাবা, তাই তো? এইবার আমি প্রশ্ন করছি, উত্তরটা দেন। রাসূলুল্লাহ চাচা আবু জেহেল কত নম্বর সাহাবা ছিলেন? হ্যাঁ, সব কল বিগড়ে গেছে বলেন। আরে কালমা পড়ার নামটা তো মুসলমান না, আর গরুর গোশত খাবার নামটা তো মুসলমান না, আর নবী দেখলে তাকে তো সাহাবী বলা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে জবান দিয়ে পড়বে, অন্তর থেকে মেনে নিয়ে এর উপরে ভিত্তি করে যে ব্যক্তি জীবন যাপন করবে, ওই ব্যক্তিটাই হলো মুসলমান। জোরে বলুন, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমান। চাচা আবু জেহেল তো বহুবার নবীকে দেখেছে। নবীকে দেখলে যদি সাহাবী, আবু জেহেল 1 নম্বর সাহাবী ছিলেন, তার চাচা। আর আমরা কোথাকার কি? তাহলে ভাবতে হবে না? তাহলে এই কথা আমাকে আপনাকে ভাবতে হবে যে কালমা শুধুমাত্র পড়লে হবে না, অন্তর থেকে মানতে হবে। ওয়াহদাহু লা শারীকা লাহ, এক আল্লাহ, সেই আল্লাহর গুণকীর্তন করতে হবে। যদি আল্লাহ পাকের গুণকীর্তনটা করতে পারি, মহান আল্লাহ মালিক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রিজিকটাকে বাড়িয়ে দেবে। আল্লাহ পাক কঠিন বিপদ আপদ বালা মুসিবত সংসারের অভাব অনাটনকে আল্লাহ পাক দূর করে দেবে। আর বান্দা যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, এদিক ওদিক করবে, মহান আল্লাহ ওর প্রতি গজব দেবে। লাখ লক্ষ 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 টাকা ইনকাম করবেন, ঠিক দরজার ধারে টাকা এসে ঘুরুঘুরি করবে, কিন্তু ঘরের ভেতরে একটা শোকেজ আছে, ও পর্যন্ত আসবে না। লাখ টাকা ওই দরজার ধারে ঘুরুঘুরি করবে, শোকেজ পর্যন্ত আসবে না। কেন? তো মাল তো হারাম, হারাম পন্থায় উপার্জন করেছেন, তাই ও মাল ওই জায়গায় থাকবে, ও মাল শোকেজে ঢুকবে না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী তার সাহাবায়ে কেরামদের মাঝে বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, না 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 না, ইযা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লানাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইম্মা তাআলা তিলকাল হালালাতি ফামাওয়াহু জাহান্নাম। হে আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, না 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 না, যখন কোন আদম সন্তানের পিঠের ভিতরে এক লোকমা পরিমাণে হারাম খাদ্য প্রবেশ করে, আল্লাহ পাকের আসমানে যতগুলো ফেরেশতা আছে, আল্লাহ পাকের জমিনে যতগুলো ফেরেশতা আছে, আসমান জমিনের ফেরেশতা মণ্ডলীগুলো ওই বান্দাটার জন্য গজবের দোয়া করতে থাকে। ওই অবস্থাটাই যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, তার ঠিকানাটা হয়ে যাবে ফামাওয়াহু জাহান্নাম। তার ঠিকানাটা ফামাওয়াহু জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামী হবে। তাহলে হারাম মাল এর ভিতরে দেওয়া যাবে? হ্যাঁ, যারা দেন ওই পর্যন্ত থাক, আগামী কাল থেকে চিন্তা করবেন ওই মালটা যেন এই গোডাউনে না দিই। আরে মৌতের কোনো নিশানা আছে? হ্যাঁ, এই পৃথিবীতে একটা আশা সিরিয়াল আছে, যাওয়া সিরিয়াল আছে। আশা সিরিয়াল কি? আমার দাদা ছিল তাই আমার বাপ আসতে পেরেছে, আমার বাপ ছিল তাই আমি আছি, আমি আছি তাই আমার সন্তানটা হচ্ছে। কিন্তু পৃথিবী ছেড়ে আমার দাদা আগে যাবে, আমার বাপ আগে যাবে, না আমার নানা আগে যাবে, কে আগে যাবে আর কে পরে যাবে এর কোনো নিশানা নেই। অর্থাৎ পাসপোর্ট আর ভিসা হাতে রেডি রাখবো, মৌতের ডাক আসবে, আল্লাহ পাকের দরবারে চলে যেতে হবে। এটাই তো সিস্টেম। তাহলে সেই সিস্টেমের দিকে আমাকে আপনাকে তাকাতে হবে যে মৌতের কোনো নিশানা নেই। মৌত এমন একটা জিনিস, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক হুকুম করবে যা আজরাইল চলে যা, আজরাইল নেমে পড়বে, জানটুকুন নিয়ে বেরিয়ে যাবে। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হাউতাস করতে থাকবে, কাঁদতে থাকবে, বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, সবাই আসবে। কবরের ভিতরে বিপদে পড়লে কেউ আসবে? কেউ আসবে? আসবে না। বাপ চিন্তা করুন, কথাগুলো ভাবুন আর চিন্তা করুন, জীবন পাল্টে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়াবি জিন্দেগিতে মাতামাতি করবেন না, সন্তানের মায়ায়, স্ত্রীর মায়ায়, পাড়া প্রতিবেশীর মায়ায়, বন্ধু বান্ধবের মায়ায় একবারও চিন্তা করবেন না। শুধু ভাববেন আমি আগামীকাল যদি আমার মৃত্যু ঘটে, কবরে আমার একাই যেতে হবে, একাই হিসাব দেওয়া লাগবে, কেউ যাবে না আমার।
আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তার সাহাবায়ে কেরামদের মাঝে ভাষণ দিতে দিতে বলেছিলেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, না 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 না, যখন কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিটার জানাজার নামাজে 1000 মানুষ জমায়েত হয়েছে, ওই ব্যক্তিটা কাপড়ের ভিতর থেকে বলতে থাকে, না 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 না, আমার জানাজার নামাজে 1000 মানুষ জমায়েত হয়েছে, আমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। 1000 মানুষ যদি 3.5 হাত কবরের জমিনে আমার সঙ্গে যদি এতগুলো মানুষ চলে যায়, তাহলে ওই কবরে জায়গা ধরবে না, আমার কোনো টেনশন থাকবে না, আমি একেবারে মুক্তি থাকবো। কিন্তু দেখতে পাওয়া যায় জানাজার নামাজ যখন শেষ হয়ে যায়, 1000 মানুষ জমায়েত হয়েছে, জানাজার পরপরই কিছু মানুষ চলে যায় না এ ভাইরাস এদিকেও আছে, তাই তো আলহামদুলিল্লাহ। তাহলে এ ভাইরাস সব দিকে আছে। এখন ভাবুন যে 1000 মানুষ জানাজার নামাজে জমায়েত হয়েছে, 100 মানুষ বিদায় নিয়েছে, আছে কজন? 900। আর যে ব্যক্তি মাইয়েত ওকে ধরে 900 একজন ব্যক্তি আছে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, না 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 না, ওই মুর্দা লাশটি যখন কাপড়ের ভিতর থেকে মুর্দা লাশটাকে যখন কবরের দিকে যখন নিয়ে যাওয়া হয়, মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে বলতে থাকে, না না না, হে আমার পাড়া প্রতিবেশী, হে আমার বন্ধু বান্ধবেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, না না না, আমি ভেবেছিলাম তোরা আমার সঙ্গে কবরের জমিনে যাবি, এখন দেখছি তোরা আমার সঙ্গে যাবি না। কিছু কিছু মানুষ দেখছি চলে যাচ্ছে, আবার মনকে সান্ত্বনা দিচ্ছে, না না না, 1000 মানুষ আমার জানাজার নামাজে জমায়েত হয়েছিল, 100 মানুষ বিদায় নিয়েছে, তাই কি হয়েছে, এখনো তো 900 মানুষ আমার সঙ্গে আছে। এই রকম মনটাকে সান্ত্বনা দিতে দিতে খাটিয়ার উপরে থেকে ওই মুর্দা লাশটি অনুভব করতে থাকে। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যখন এমন করে লাশটাকে নিয়ে কবরের পাড়ে যখন নিয়ে যাওয়া হয়, মসজিদের ইমাম বলতে থাকে, তোমরা পিছন দিকে একজন নেমে পড়ো, তোমরা সামনের দিকে একজন নেমে পড়ো। লাশটাকে যখন চাগিয়ে কবরের জমিনে যখন নামানো হয়, ওই মুর্দা লাশটি কাপড়ের ভিতর থেকে রোনাসারি করতে থাকে, আফসোস করতে থাকে, আর দুনিয়াবি মানুষ দিকে লক্ষ্য করে বলতে থাকে, হে আমার পাড়া প্রতিবেশীরা, হে আমার বন্ধু বান্ধবেরা, না 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 না, তোদের সঙ্গে বাজার ঘাট করেছিলাম, তোদের সঙ্গে ব্যবসা বিজনেস করেছিলাম, তোদের সঙ্গে আমরা বসবাস করেছিলাম, আমি ভেবেছিলাম তোরা আমার সঙ্গে কবরে আসবি, আমার কোনো চিন্তা থাকবে না, আমার কোনো টেনশন থাকবে না। এখন দেখছি আমাকে তোরা কবরে রেখে তোরা যে যার মতো উপরে দাঁড়িয়ে রয়েছিস। আবার মুর্দা লাশটি চিন্তা করতে থাকেন, না 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 না, সকল মানুষ চলে গেলে এখনো তো 2জন ব্যক্তি আমার সঙ্গে আছে, এরা তো আমার কবরে থাকবে। ওই মুর্দা লাশটাকে যখন নামানো হয়ে গেল, মসজিদের ইমাম বলতে থাকে, তোমরা মাজার বাঁধনটা খুলে দাও, তোমরা পায়ের বাঁধনটাকে খুলে দাও, তোমরা এমন করে মাথার বাঁধনটা খুলে দাও। যখন 3টি বাঁধন যখন খুলে দেওয়া হয়, এমন করে মুর্দা লাশটি কবরের জমিনে রয়ে যায়। ইমাম বলতে থাকে, একজন করে 2জন ব্যক্তি উঠে পড়ো। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কবরের জমিনে ওই মুর্দা লাশটি এমন করে আফসোস করতে থাকে, ওই মুর্দা লাশটি রোনাজারি করতে থাকে, না 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 না, হে আমার কলিজার টুকরা সন্তানেরা রে, আজকে তোদের জন্য কত কষ্ট করেছি, তোদের জন্য কত মেহনত করেছি, আজকে তোর কলিজার টুকরা পিতাকে তোরা কবরের জমিনে রেখে তোরা যে যার মতন দুনিয়ার জমিনে পড়ে রইলি। একটা বার ভাবুন, ওই মসজিদের পালকিতে আমাকে আপনাকে উঠতে হবে না হবে না? সেদিন আমার আপনার জবান দিয়ে এই কথা বার হবে না হবে না? তাহলে সেদিন উপায়টা কি? ছাড় হবে। তাহলে সেই দিনের কথা চিন্তা করতে হবে যে মউত হবে, ওই রকম ভাবে লাশ আমাকে আপনাকেও বেনে যেতে হবে, আবার ওই খাটিয়ায় উঠতে হবে। যেমন মানুষেরা বলে, রাসূলুল্লাহ জানিয়েছেন যে মানুষগুলো যেমন হাইউতাস করতে থাকবে, মানুষেরা যেমন কান্নাকাটি করতে থাকবে, সেদিন আমি আপনি কাঁদবো না কাঁদবো না? কাঁদবো না কাঁদবো না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানে যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটিতে তোমাকে আবার দেওয়া হলো, আবার ওই মাটি থেকে তোমাকে আবার জীবিত করা হবে। এটা আমরা জানি না? আর জানার পরেও যদি আমরা না মানি, মার খাবে না খাবে না? হ্যাঁ, সব জানি, তারপরে ভুল কাজ করলে মার বেশি হবে না কম হবে? হ্যাঁ,
এইবার চিন্তা করেন মানবেন কি না মানবেন, সেটা আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি মানতে পারেন কবরে ভালোভাবে বিছানায় থাকতে পারবে, আর যদি দোকানে যদি দুনিয়াতে চিটিংবাজি করলি এমাল ওখানেও চিটিংবাজি করে। তাই তো আল্লাহ মহান আল্লাহ কোরআন শরীফের সূরাতুন নাসের দুটো আয়াত আল্লাহ পাক বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, চাই জিন জাতির মধ্যে হোক আর চাই মানব জাতির মধ্যে, উভয়কে ধোঁকা দেয়। এ মানুষ যেরকম দুনিয়ায় ধোঁকা দিচ্ছে না বাপ, এ কবরে গিয়ে ফেরেশতার সঙ্গে চিটিংবাজি করবে, ফেরেশতার সঙ্গেও চিটিংবাজি করবে। সেদিন মার দেবে, কিরকম মার হবে সেদিন, মারির কোনো ব্রেক থাকবে না। দুনিয়াতে ডাকাতি করেছেন, হত্যা করেছেন, পুলিশ এসেছে আপনার বাড়ি, 2-4 চাপড় দিয়ে জেলে নিয়ে যাচ্ছে, 2-4 চাপড় দিয়ে জেল দেবে কি থানায় ধরে নিয়ে যাবে, কিন্তু আবার রেস্ট দেবে, আবার ডাক্তার দেখাবে, আবার দুটো খেতি দেবে। কিন্তু কবরে মার শুরু হবে, তোমারই কোনো ব্রেক নেই, তোমার বন্ধ হবে না। একবার ভেবে দেখুন। এ বলছে খবর আমার খবর বান্দারে তুই শুনলি না, এ বলছে খবর আমার খবর বান্দারে তুই শুনলি না, দিন দিন তোর কাটিছে হায়াত একটি বার বললি না, এবারে এবারে দেখে আমার সেই চোখেতে চিনলি না, এবারে এবারে দেখে আমার সেই চোখেতে চিনলি না, এ কোথায় রে তোর আংটি বালা, আজ কেন তোর হাত খালি, শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি। কবর বলছে দেখো যে প্রতিদিন তোর সামনে আমি ঘুরছি, তুই আমাকে দেখতে পাচ্ছিস, চামড়া চোখে দেখছিস, কোন মাইয়াত মারা গেলে তুই আমার ধারে আসছিস, তারপরও আমাকে নিয়ে তোর ব্রেনটার ভিতরে চিন্তার ভাবনা করিস না। কবরের ভিতরে যাবে, কবর বলছে তো সে গাড়ি বাড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কই সব কোনে গেল, তোর এত স্বাদের বাড়ি, পট্টি করা প্যারিস করা বিশাল লাইটিং এর বাড়ি, কোথায় গেল তোর বাড়ি গাড়ি? তাহলে সেই দিন আফসোস হবে না হবে না? আফসোস হবার আগে ভালো কাজ করুন। এ বলছে খবর আমার খবর বান্দারি তুই শুনলি না, এ দিন দিন তোর কাটিছে হায়াত একটি বার বললি না, এবারে এবারে দেখে আমার সেই চোখে পেয়ে চিনলি না, এ কোথায় রে তোর আংটি বালা, যে কেন তোর হাত খালি, এ শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি, এ পথের সাথী মোটর বাইক সঙ্গে কেন আনলি না, এ পথের সাথী মোটর বাইক সঙ্গে কেন আনলি না, দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারও বললি না, উপর নিচে আগে পিছে দেখবি শুধু মাটি মাটি, উপর নিচে আগে পিছে দেখবি শুধু মাটি মাটি, এ নাই রে পাংখা নাই গদি, নাই রে সেটাই খাটো গদি, এ নাই রে পাংখা নাই গদি, নাই রে সেটাই খাটো গদি, এ নাই রে জানলা নাই রে দরজা দেখবি শুধু আন্দারি, এ নাই রে জানলা নাই রে দরজা দেখবি শুধু আন্দারি, এ দিন দিন তোর কাটিছে হায়াত একটি বারও বললি না, এ নাই রে বিবি নাই রে টিপি নাই রে সাদের বন্ধুরা, এ নাই রে বিবি নাই রে টিপি নাই রে সাদের বন্ধুরা। এইবার কবির ভাষায় কবি সুন্দর একটা কোটেশন রেখে দিয়েছে। আমরা যে মোবাইল ফোনটা ব্যবহার করি, এই জায়গা থেকে সৌদি আরবে কল হয় না হয় না, বাংলাদেশ যায় না যায় না, তাহলে কবরের ভিতরে যদি মোবাইল নিয়ে যাওয়া হয় এমাল চলবে না চলবে না? হ্যাঁ চলবে না। তাই কবর বলতে হবে এ মোবাইলের সেটটি কেন তোর কবরে আনলি না, এ মোবাইলের সেটটি কেন তোর কবরে আনলি না, এ ফলটি কেমন পাবি রে তুই বলতে কারো পারবি না। মোবাইলের সেটটা তুই কেন আনলি না? এখন তোর যে বাঁশ দেবো, এ বাঁশের খবর তো দুনিয়ায় পৌঁছাতে হবে, তুই কি করে পৌঁছাবি? পৌঁছানো যাবে? তাই কি বলছে তারপরে, এ ফলটি কেমন পাবি রে তুই বলতে কারো পারবি না, এ টেলিফোনের তারটি কেন তোর খবরে টানলি না, এ টেলিফোনের তারটি কেন তোর খবরে টানলি না, এ ফোনের টাওয়ার থাকতো যদি তোর নিজের টাওয়ার থাকতো না,
যদি ফোনের টাওয়ার থাকে, জিও, এয়ারটেল, ভোডা যা আছে, আইকন মাইকন যা আছে, যদি ফোনের টাওয়ার যদি কবরে খুঁজে পাওয়া যায়, কিন্তু ব্রেনের টাওয়ার থাকবে? এই মাথার টাওয়ার থাকবে? তাহলে মাথার টাওয়ার তো থাকবে না। তাহলে মাথার টাওয়ারটা যদি না থাকে বাপ, তাহলে সেদিন কবরের জমিনে কি হবে উপায়? আজকে দুনিয়াবি জিন্দেগিতে মাথার টাওয়ার আছে, সবকিছু আছে, আমরা চলছি ভালো রকম ভাবে, কথাবার্তা বলছি, মানুষদের সঙ্গে আমরা ঘোরাফেরা করছি। যেদিন মাথার টাওয়ারটা উড়ে যাবে, সেদিন মানুষ পাগল বলবে না বলবে না? পাগল বলবে তো। তাহলে কবর এমন একটা কঠিন জায়গা। বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পথ দিয়ে যখন চলাচল করতেন, রাস্তার কিছু খড়কুটো হাতে নিয়ে বলতেন, আল্লাহ, ওমরের মাথা যদি ওমরকে প্রসাব না করতো, আল্লাহ তোমার দরবারে হিসাব দিতে হতো না। তিনি কেমন মানুষ ছিলেন? হযরত ওমরের চোখ দিয়ে, এই একেবারে চোখের গোড়া দিয়ে কিতাব লেখকেরা বর্ণনা করছে, কালো একটা স্পট পড়ে গিয়েছে, রেখা পড়ে গিয়েছে। কেঁদে 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 যে ওমর, আল্লাহ রাসূল বললেন, লাকান ওমরু নবিয়্যা, আমার পরে আল্লাহ যদি কাউকে নবুয়ত দিতেন, হযরত ওমরকে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমরের ইবাদত কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই রকম একটা চিন্তা ভাবনা নিয়ে দুনিয়াবি জিন্দেগি চলে, আমি আপনি তো ওমরের মতন না। কতটা ভাবতে হবে কবরের কথা। ওমর সাহাবী একজন, আল্লাহ রাসূল বললেন, ওয়া উমারু ফিল জান্নাহ, ওয়া উসমানু ফিল জান্নাহ, ওয়া আলীউন ফিল জান্নাহ, ওয়া আবু বকর ফিল জান্নাহ। সব জান্নাতের সার্টিফিকেট তাদের দিয়ে গেছে। 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ জীবিত অবস্থাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। তারা নামাজ ছেড়ে এই দরজা নিয়েছেন না নামাজ পড়ে নিয়েছেন? হ্যাঁ, কিছু কিছু মানুষ বলে ভিতরে আছে, যারা মাইকের আওয়াজটা শুনছে, এরা ভাবছে, তাই তো শুধু নামাজ নামাজ করছিস কেন? এরা ভাবছে বলো যে নামাজ নামাজ করে কেন? হুজুরকে যদি খেটি খাতি হতো, এরা বেশি নামাজ নামাজ করতো না। এরা এদের যদি কাজ কাম যদি মাঠে আমাদের মতো চাষাবাদ করে খেতে হতো, যদি আমাদের মতো ব্যবসা বিজনেস করতে হতো, এদের নামাজের কথা আর বলতে হতো না। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পরের বাড়ি খায়, এই জন্য এরকম চিটিং চিটিং কথা। এরকম কিছু মানুষ বলে না, বলে না? এই দিল্লিতে কারা গেছেন দেখি, দিল্লিতে হাত তোলেন। দিল্লিতে যাওয়া লোক নেই? দিল্লির কুতুব মিনার দেখেছেন? কুতুব মিনার, এই কুতুব মিনারটা যে ব্যক্তির নামে, তিনি হলেন কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, জবরদস্ত ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হায়াতে বেঁচে রয়েছে। হুজুরের একটা খাদেম ছিল। হুজুর হায়াতে জিন্দেগিতে তার খাদেমকে বললেন, বাবা খাদেম, আমি তোমার পীর, আমি তোমার মুর্শিদ, আমি তোমাকে একটা ওসিয়াত করব, বাবা তুমি মানবে? এই ওসিয়াতটা মেনে চলতে পারবে? বললেন, হুজুর যদি আমি বেঁচে থাকি চেষ্টা করে দেখব আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য। বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি বখতিয়ারির খাদেম বললেন, হুজুর আপনি বলেন কি ওসিয়াত? বললেন, বাবা তোমাকে মানার জন্য বলছি না, আমি কটা কথা তোমাকে জানিয়ে দিয়ে যাব, যদি আমি আগে মারা যাই এই কথাগুলো তুমি শোনাবে। কি কারণ? আমি যখন কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমার জানাজার নামাজের ইমামতি করবার জন্য ভারতবর্ষের হাজার হাজার ওলামায়ে কেরাম একত্রিত হবে। এ বলবে আমি অমুক মাদ্রাসার শাইখুল হাদিস, এ বলবে আমি একজন কারি সাহেব মানুষ, এ বলবে আমি একজন সুফি মানুষ, এ বলবে আমি একজন আল্লাহর ওলি মানুষ, আমি একজন আবেদ মানুষ। আমার জানাজার ইমামতি করবার জন্য মানুষেরা দাঙ্গা হাঙ্গামা করবে, মারপিট করবে। সেই সময় বাবা খাদেম, যখন এই রকম একটা পরিস্থিতির সম্মুখীন হবে, তুমি জানাজার ময়দানে যদি থাকো বাবা, সেই সময় পর্যন্ত আল্লাহ পাক যদি তোমাকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখে, ওই জায়গাতে উঠে 3টে কথা বলবে। কি কথা? 3টে কথা। 1 নাম্বার সত্য হলো, যে ব্যক্তি জীবনে জবান দিয়ে মিথ্যা কথা কোনো দিনের জন্য বলেনি। এই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে? জীবনে কোনোদিন এই জবানে, এই গাল দিয়ে কোনো একদিনের জন্য হারাম মাল ভক্ষণ করিনি। 3 নম্বর সত্য হলো, যে ব্যক্তি আসরের 4 রাকাত নামাজ 40 বছর একাধারে যে ব্যক্তি কাজা করিনি, সুন্নত নামাজ, সুন্নত আসরের সুন্নত নামাজ 40 বছর একাধারে, একদিন কাজা হলি হবে না। এই হুজুররা আছে এরকম?
এই এরম হুজুর খুঁজে পাওয়া যাবে? 40 বছর আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়লি সওয়াব, না পড়লি কোনো গুনাহ নেই। 40টা বছর একাধারে যে ব্যক্তি আসরের 4 রাকাত সুন্নত নামাজ কাজা করেনি, এই রকম ব্যক্তি আমার জানাজার নামাজের ইমাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি বখতিয়ারির খাদেম একেবারে চিন্তায় চিন্তিত। আরে হুজুর, একই ওসিয়াত আপনি করলেন, আপনার লাশ দাফন কাফন করতে হবে না, ডেঙ্গাই থাকবে। এইরকম মানুষ খুঁজে পাওয়া যায়? হয়তো হারাম মাল খায়নি, এরকম মানুষ পাওয়া যায়। হারাম মাল জীবনে কোনো ভক্ষণ করেনি, এমন মানুষ পাওয়া যায়। জবান দিয়ে মিথ্যা কথা তো মানুষ এমনিই বলে, এইরকম মানুষের খুঁজে পাওয়া যাবে? যে ব্যক্তি 40টা বছর একাধারে আসরের 4 রাকাত সুন্নত নামাজ কাজা করেনি, এরকম মানুষ কি করে খুঁজে পাবো? এরকম ভাবে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুরের জানাজার নামাজের ইমামতি করবার জন্য ভারতবর্ষের জমিনের হাজার হাজার উলামায়ে কেরাম সেখানে উপস্থিত হয়েছে। এ বলছে আমি অমুক মাদ্রাসা শাইখুল হাদিস, এ বলছে আমি মুহাদ্দিস, এ বলছে আমি কারি সাহেব, এ বলছে আমি মাওলানা সাহেব, এ বলছে আমি হাফেজ সাহেব। এমন করে যখন শোরগোল শুরু হয়ে গেল, কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম এইরকম একটা পরিস্থিতির সম্মুখীনের সময়তে কুতুবউদ্দিন কাকি বখতিয়ারির খাদেম বললেন, শুনুন এই ভারতবর্ষের হাজার হাজার উলামায়ে কেরামরা শুনে রাখো, আমি একাধারে হুজুরের সঙ্গে বহু বছর জীবন কাটিয়ে দিয়েছি। হুজুরের 3টে শর্ত দেওয়া ছিল, এই শর্ত 3 গুণ শর্ত বলা মানুষ যদি পাওয়া যায়, সেই মানুষটাই কিন্তু হুজুরের ইমামতি করবার জন্য দাঁড়িয়ে যাবে, অন্যথায় কোনো মানুষ দাঁড়িয়ে যাবে না। এমন করে যখন কুতুবউদ্দিন কাকি বখতিয়ারির খাদেম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের খাদেম যখন ওখানে দাঁড়িয়ে রইলেন, এমন করে যখন 3টে শর্ত যখন জনগণের কাছে ছুড়ে দিলেন, লক্ষ লক্ষ জনগণ সেখানে হাজির হয়েছে। এই রকম জনতার মাঝখানে যখন 3টে শর্ত ছুড়ে দিয়েছেন, ওই লক্ষ লক্ষ মানুষ তারা একেবারেই সত্য শোনার সাথে সাথে নীরবতা পালন করেছেন। জোরে বলুন, সব একেবারে নিস্তব্ধ। গোটা ময়দান পুরো সুস পড়ে গেলে খুঁটি নেওয়া যাবে, একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। মানুষের আর কোনো কথাবার্তা কিচ্ছু বলছে না। তাই তো এরকম লোক কিভাবে পাওয়া যাবে? কুতুবউদ্দিন কাকি বখতিয়ারির খাদেম আবার ডাকলেন, বাবা এমন মানুষ কে আছো, এসো সামনে এসো, হুজুরের জানাজার নামাজের ইমামতি করতে হবে, হুজুরের জানাজার নামাজের ইমামতি করতে হবে, চলে এসো, চলে এসো বাবা, দেরি করো না, চলে এসো, হুজুরকে কষ্ট দিও না, হুজুর ইন্তেকাল করেছেন, হুজুরের দাফন কাফন করতে হবে, চলে এসো। কোনো আওয়াজ নেই। হুজুরের খাদেম আবার বলতে লাগলেন, বাবা হুজুর জানে যে এইরকম 3টে সত্যওয়ালা মানুষ, 3 গুণ সত্যওয়ালা মানুষ নিশ্চিত ভারতবর্ষের জমিনে আছে, তাই হুজুর ওসিয়াত করেছেন। যদি না থাকতো হুজুর ওসিয়াত করতেন না। দয়া করে আপনাদের কাছে মেহেরবানি করে বলছি, যদি এইরকম 3টে সত্যওয়ালা মানুষ গুণ যার ভিতরে আছে, হুজুরকে কষ্ট দেবেন না, চলে আসুন। পিছন দিক থেকে একটা লোক রুমাল ঝাঁপিয়ে দিয়ে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, তোমরা একটু সাইড দাও, আমি জানাজার নামাজের সামনে আমাকে যেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পিছন দিক থেকে হাঁটতে হাঁটতে আসছে, মানুষটা কাঁদছে, এসে কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির লাশের পাশে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। কানতে কানতে ব্যক্তিটি বলেছিলেন, হুজুর না না না, আমি গভীর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম হুজুর, আমার নিজের বিবি অর্ধাঙ্গিনী কখনো খবর রাখে না হুজুর, আমি এমন করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলাম, লোকালয়ের মানুষেরা জানতো না যে এই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সঠিক সময়ে। আজকে হুজুর আপনি একই সর্বনাশ করে দিয়ে গেলেন, আপনি একই ফাঁস করে দিয়ে গেলেন। আজ থেকে দেশের মানুষেরা আমাকে হুজুর হুজুর বলবে, আজ থেকে আমাকে পীর সাহেব বলবে, এদের সঙ্গে সঙ্গ দিতে যে আমি আল্লাহ পাকের ইবাদত তো ছেড়ে যাবে। হুজুর আপনি একই সর্বনাশ করে দিয়ে গেলেন। ওই মানুষটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে হুজুরের জানাজার নামাজের জায়গাতে দাঁড়িয়ে গেলেন, এমন করে জানাজার নামাজটা আদায় করিয়ে দিলেন। ও বাপজি ভাইরা মনে রেখে দিন, না না না, আজকে আপনাদের নিয়ে কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস শোনানোর জন্য আমি এই জায়গাতে আপনাদেরকে তুলে ধরি নাই, শুধুমাত্র একটু বোঝানোর জন্য বললাম, শুধুমাত্র বোঝানোর জন্য বললাম। কিছু মানুষ রয়েছে যে তাদের নামাজের কথা বললে তারা এমন করে
করে তেলে বেগুনে জ্বলে যায়, তাদের গা ঝাড়া মারে, তারা হুজুরদের বদনাম করতে থাকে। তারা মনে মনে ভাবতে থাকে না না না, হুজুররা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কিন্তু আমরা মাঠে ঘাটে চাষাবাদ করি, আমরা তো সাধারণ মানুষ, তাহলে আমরা সঠিকভাবে সঠিক সময়ে কিভাবে আমরা জামাতের সঙ্গে নামাজটা আদায় করব? শুধু এটাকে বোঝানোর জন্য এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহিকে টেনে নিয়ে এসেছি। ও বাচ্চি ভাইরা মনে রেখে দিন, না 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 না, হুজুরের যিনি জানাজার নামাজের ইমামতি করেছিলেন, এই মানুষটা সাধারণ কোনো মানুষ ছিল না। এই মানুষটা ছিল ভারতবর্ষের একটা রাষ্ট্রনায়ক, দেশ পরিচালক। জোরে বলুন, এই চিল্লে হয় না? এই লোকটার নাম শুনতে আপনাদের ইচ্ছা হয় না? হয় না? একটু তাকবীর দান তো দেখি, নারাই তাকবীর। এই তাকবীরের নাম বলা যায় না, ঝেড়ে মারেন তাকবীর, নারাই তাকবীর। এই তাকবীর এরকম আওয়াজ। ফুরন কাজ বোঝেন? ফুরন কাজ, আবার ফুরন কাজ বোঝেন? 5 জনের কাজ একলা করতে হবে। যারা রাস্তাঘাটে আছে, বাড়িতে আছে, এরা যেন ভাবে ওখানে কিছু মানুষ আছে, আমরা যাওয়া লাগবে। আমরা ঘুমাই, ওখানে কিছু মানুষ জমায়েত হয়েছে। তাকবীর ঝেড়ে মারেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। এ আরব দেশে জন্ম নবীর, এ আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই ঘরে, আর ভালোবেসে পাঠিয়ে দিলেন মা আমিনার কোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ধন্য গো আরববাসী, এ ধন্য গো আরববাসী, আরো মদিনা, আর নবী আমার শুয়ে আছে সোনার মদিনা। জোরে বলুন, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ইসলামেরই জন্য নবী, ইসলামেরই জন্য নবী দিন প্রচার যান, আর মক্কাবাসী পাগল ভেবে নবীকে তাড়ান। আহারে চিল্লি না রে মক্কাবাসী, আহারে চিল্লি না রে মক্কাবাসী, মোদের নবীকে, আর মারলি পাথর দয়ার নবীর পাক বদনে। এ রক্ত ঝরে পড়ে নবীর, এ রক্ত ঝরে পড়ে নবীর পাথরের আঘাতে, একটি বারো দয়া হয় না তোদের অন্তরে। আর নবীজিকে চিনেছিল হাবশি বেলালে। জোরে বলুন, নবীজিকে চিনেছিল হাবশি বেলালে, তাই তো তানার পায়ের আওয়াজ জান্নাতে পড়ে। স্বয়ং নবী নিজ কানে মেরাজ শোনে। জোরে বলুন, রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিল, আল্লাহ রাসূল জান্নাতের ভিতরে পরিভ্রমণ করার সময় একটা পায়ের আওয়াজ পাচ্ছে। রাসূলুল্লাহ বারবার পিছনে তাকাচ্ছে, বারবার পিছনের দিকে তাকাচ্ছে। আল্লাহ রাসূল যখন তাকাচ্ছে, জিবরাইল বললেন, রাসূলুল্লাহ পিছনের দিকে তাকাচ্ছেন কেন? বললেন, ভাই জিবরাইল, পিছনে যেন কার একটা পায়ের আওয়াজ পাচ্ছি, আমার খুব পরিচিত, কানে যেন বাজছে। বলছে, হুজুর আপনি চিন্তা করেন না, আপনার সাহাবী মদিনার মসজিদের বেলাল, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন, আপনার সাহাবী হযরত বিলালের পায়ের আওয়াজ। চলে বলুন, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। কালো কিটকিটে দেখতে হযরত বিলাল, তার ইবাদত আল্লাহ পাকের শাহিদার বারে অনেক অনেক গণিমতে। মদিনার মসজিদে যখন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে বেলাল যখন আজান বন্ধ করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি জানিয়েছেন, এখনো কি মসজিদুন নববী শরীফের মসজিদে আজান হয় নাই? জোরে বলুন। তাহলে বেলালের আজানটা আল্লাহ পাকের ফারিস্তারা শ্রবণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে স্যাম্পল বোঝানোর জন্য এটা বলছিলাম। যিনি কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজের ইমামতি করেছেন, উনি একদিকে ভারতবর্ষের একটা রাষ্ট্রনায়ক, দেশটাকে পরিচালনা করেছেন, জনগণের দেখেছেন, অপরদিকে তার স্ত্রী ছিল, তার স্ত্রী খেদমত করেছেন, সন্তানাদি ছিল, তাদের খেদমত করেছেন, অপরদিকে মহান আল্লাহ মালিকের খেদমত করেছেন, মহান আল্লাহ মালিকের গুণকীর্তন করেছেন, আল্লাহ পাকের হুকুম তিনি মেনে চলেছিলেন। তিনি অন্য কোনো মানুষ নয়, তিনি ছিলেন, তানার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, ইংলিশে তানার নাম ছিল ইলতুতমিশ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, চিল্লে হয় না সুবহানাল্লাহ। এইবার এই জলসা শোনার পরে কালকের থেকে চিন্তা করবেন, এই মাথায় এই গোবরে ফোঁকাটা সারাবেন যে কবরে যেয়ে বলবো, আল্লাহ হুজুর নামাজ পড়তো, আমরা পড়তে পারতাম না কেন?
হুজুরিগা তো কোনো কাজ ছিল না, খেয়ে দিয়ে ওরা সারাদিন মাথা ঠুকেছে তোমার। আমরা তো সন্তানাদি নিয়ে ব্যস্ত, পাড়াপতিদের নিয়ে ব্যস্ত, গরিব মানুষ ছিলাম, কিভাবে ইবাদত বন্দেগী করব। ওই জায়গায় গেলি বলে আসলা বানিয়ে দেবে। এই ঘটনা শোনার পরে ওখানে এই সংবাদ বললি বলে বাস। তার কারণ